এই সো হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। আজ গাইস চলে আসলাম নিউ শুটে নিয়ে। গাইস তো তোমরা সবাই কেমন আছো? হয়তো সবাই ভালোই আছো। কয়দিন ধরে আমি কোনো ভিডিও দিতে পারছি না, হয়তো অনেকেই জানো। আমি একটা স্টোরি দিয়েছিলাম। তো আমার দাদু রবিবার দিনকা 12টা থেকে 12:30 নাগাদ মারা গেছে। তো আমার দাদুর মারা যাওয়াতে মন মেজাজ খুবই খারাপ, ভালো লাগছে না একদমই ভিডিও টিডিও বানাতে। এই কারণে আমি কদিন ধরে ভিডিও দিতে পারছি না। আর এমনিও কাজকর্ম খুবই এখন প্রেশার। মা তো রান্না বান্না করতে পারছে না, আমি আর বাবাই রান্না বান্না করছি, আলু সিদ্ধ ভাত করে খাচ্ছি এখন। ঠিক আছে, তো এই কালকে যে ছাদ্য গেল কালকে, তো এখন কদিন ধরে তো ভিডিও দিতে ভালোই লাগছিল না। তখন আবার দেখে আমি ভাবলাম যে একটা আপডেট দিই। ঠিক আছে, তো ওই কারণে আমি ভিডিও দিইনি এই কয়দিন। তো আমার দাদুর হার্টের সমস্যা ছিল, তো হার্ট ব্লক হয়ে গেছিল দাদুর। তো আমরা প্রথমে বুঝতে পারিনি। রবিবার দিনকা ডাক্তার দেখাতে নিয়ে যাব, মানে হসপিটালে নিয়ে যাবো ভর্তি করতে, গান্ধী হসপিটালে। তখন রবিবার দিনকে আমরা রেডি হয়ে দাঁড়িয়ে আছি 12টার সময়। তো দাদা মা বাড়ি থেকে আমার দাদুকে অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে এখানে আসবে, আমাদের হাই রোড দিয়ে তো যাবে আমাদের। তো আমরা এখান থেকে উঠে পড়বো। ফোন করলাম আমি দাদাকে, বললাম, বলে দাদা বলছে জামা প্যান্ট পরাচ্ছি দাদুকে, এখনই বেরিয়ে যাবো 5 মিনিটের মধ্যে। আমি ফোন করলাম যে দাদা কি হয়েছে। তখন দাদা বলছে যে দাদুর শরীর পুরো ছেড়ে দিয়েছে। তখন পাশের বাড়ি একটা ডাক্তার ছিল, সেই ডাক্তারটাকে ডেকে নিয়ে আসলো। সেই ডাক্তারকে ডেকে নিয়ে এসে দেখালো। সেই ডাক্তার বলছে দাদু আর নেই তখন। তো খুবই, আমাদের তো তখন ফোনও করেনি। তো এবার আমি পরে ফোন করলাম 10 মিনিট পর যে কিরে কখন আসছিস, কি ভালো মানলো। তখন দাদা বলছে দাদু আর নেই। তো দাদুর হার্টে খুবই সমস্যা ছিল। 6 দিন ধরে আমাকে বলেছিল যে আমার হার্টে সমস্যা, এবার হার্টে ব্যথা করছে বলেছে আমাকে, বুকে খুবই পেন হচ্ছে। তো তখন আমি অত গ্রাহ্য দিইনি, কারণ হার্টের রোগী তো ওষুধ তো খাচ্ছেই সব সময়। তো একদিনকা কলপারে পড়ে গেছিল স্লিপ কেটে। তো সেদিনকে আমাকে বলেছিল, তো আমি সেদিনকার যে এখান থেকে একটা বন্ধুকে নিয়ে আমার সঙ্গে আমি ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম দাদুকে। তো তখনও যদি বলতো যে আমাকে হসপিটালে ভর্তি কর বা প্রচণ্ড পরিমাণে ব্যথা সহ্য করতে পারছি না, দাদু ব্যথা চেপে চেপে দেখে এতদিন বলেনি। তবে সেদিনটা বললো, তো আমরা পরের দিনই হসপিটালে নেওয়ার ব্যবস্থা করলাম। তো তখন ব্যবস্থা করে এবার কোনো কাজ হলো না। তো লাস্ট দাদু আমার জন্মদিনেই আমাদের বাড়ি এসেছিল। সেদিনটা আমার জন্মদিন ছিল, হয়তো বড় করে করিনি, ছোট করে একটু কেক কেটেছিলাম দাদুকে নিয়ে। তো সেদিনটাই লাস্ট আমি কেক খাইয়ে দিলাম দাদুকে, খুবই খুশি ছিলাম, আনন্দ খুবই। হয়তো ছোট করে করেছিলাম জন্মদিনটা 2-1 জন মিলে, কিন্তু খুবই খুশি ছিলাম, আনন্দ ফুর্তি, খুবই মজা হয়েছিল। তো বুঝতে পারিনি হট করে যে দাদু চলে যাবে এইভাবে। সেটাই আমার লাস্ট জন্মদিনে খাওয়া। ঠিক আছে, দাদু সেদিনকে একটু এসে বেশিক্ষণ বসে, উনি খারাপ লাগছে, সেই লাস্ট জন্মদিন আমার, দাদু খেয়ে গেল। এই বুঝতেও পারিনি যে এমন একটা কিছু হবে। তো আর কি বলবো। তো কদিন ধরে আমি ভিডিও দিতে পারিনি, কিছুদিন পর থেকেই ভিডিও আবার শুরু করব বানানো, ডেইলি ব্লগ দেবো। তো আমার হয়তো 500, এই কদিনের মধ্যে 500 ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের সাপোর্ট আমার 500 ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে। তো আস্তে আস্তে বাড়বে হয়তো, তোমরা যদি সাপোর্ট করো আস্তে আস্তে বাড়বে। তো তোমরা একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ছাড়া তো আমি এগিয়ে যেতে পারবো না, তোমাদের ভালোবাসা না থাকলে। তো তোমরা এইভাবে সাপোর্ট করতে থাকো, তো আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো তোমাদের জন্যে।